أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر. وقال رسول الله صلى الله عليه وسلم: من كان له مال فلم يضح فلا يقربن مصلانا، أو كما قال رسول الله صلى الله عليه وسلم. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. তেলাওয়াত করলাম কোরআনের সর্বকনিষ্ঠ সূরা হাদিসে পাক থেকে আগামী সোমবার আমাদের কোরবানি। আমরা প্রত্যেক বছরই কোরবানি করি। আমাদের এই কোরবানি করার আগে একটা প্রস্তুতির দরকার, প্রস্তুতিমূলক আলোচনা হবে ইনশাআল্লাহ। কোরবানি করলাম আর কোরবানি কবুল হলো না, এই কোরবানির কোনো দাম নেই। কোরবানি করলাম, কবুল হলো, এই কোরবানির কত দাম? কেউ কোরবানি করার আগে কোরআনে কারীম থেকে কোরবানির শিক্ষামূলক আয়াতগুলো পড়লো অথবা শুনলো। কেউ কোরবানি করার আগে কোরবানির শিক্ষামূলক আয়াতগুলো পড়লো, বুঝলো অথবা শুনলো। এরপরে সে কোরবানির পশু কিনলো। আল্লাহর রসুল বলেন, এই ব্যক্তি আমল করে পশু কিনে আল্লাহর থেকে অনুমতি পেল ঈদগাহে যাওয়ার। কোথায় যাওয়ার? কোরবানি করলো কিন্তু কোরবানির নির্দেশনা জানলো না, মানলো না, বুঝলো না। জানলো না অথবা বুঝলো না, বুঝলেও করলো না। এই ব্যক্তির কোরবানি করা আর না করা বরাবর। এই ব্যক্তির ঈদগাহে যাওয়ারও অনুমতি নেই। আরেক ব্যক্তি সব করলো, কোরবানি করলো না, ওই ব্যক্তিরও ঈদগাহে যাওয়ার কোনোই অনুমতি নেই। কোরবানির সবকিছু শিক্ষামূলক, সবকিছু জানলাম, মানলাম, আমল করলাম, পশু কিনলাম, অনুমতি পেলাম, নামাজ পড়লাম, পশু জবাই করলাম। পশুর জবাই করার পরে দিল থেকে এক জিনিস বের হয়, গরুর পশুর শরীর থেকে আরেক জিনিস বের হয়। দিল থেকে বের হয় তাকওয়া আর পশু থেকে বের হয় রক্ত। আল্লাহ রসুল বলেন দুইটা কম্পেয়ার করে, যে রক্ত আর তাকওয়া এই দুইটা কম্পিটিশন করে, প্রতিযোগিতা করে, কে আগে যাবে। গলার রক্ত মাটিতে আগে যাবে না দিলের তাকওয়া আরশে আগে যাবে? আল্লাহ রসুল বলেন দিলের তাকওয়ার সাথে গরুর গলা, যেটা একেবারে মাটির কাছাকাছি, ওই গরুর গলা থেকে, ছাগলের গলা থেকে রক্ত বের হয়ে জমিনে যাওয়ার আগে আগেই ওই মুমিন ব্যক্তির দিল থেকে তাকওয়া আল্লাহর কাছে পৌঁছে যায়। আমরা
আজকে সেই শিক্ষামূলক আলোচনা করার জন্য অতি সংক্ষেপে কথাগুলো বলবো ইনশাআল্লাহ। এক নম্বরে আমি তেলাওয়াত করলাম যে সূরা, এই সূরা হলো সূরাতুল কাউসার। পুরা আয়াতগুলো আমার আলোচ্য বিষয় নয়। আমার আলোচ্য বিষয় হলো তিনটা শব্দ, ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার। তাও এই তিন শব্দ থেকে শুধু ওয়ানহার, ফসল্লি লিরাব্বিকা, নামাজ পড়ো তোমার রবের জন্য, ওয়ানহার, এবং কুরবানি করো তোমার রবের জন্য। কে বলছেন? কাকে বলছেন? নবীজিকে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর প্রত্যক্ষভাবে এই নির্দেশটা পৃথিবীর সব মানুষের উপরে পরোক্ষভাবে কোরবানির বিধান। এই কোরবানির বিধান থেকে একটা শিক্ষা বের হয়, আল হায়াতু আলা তাওহীদ। আল হায়াতু আলা তাওহীদ, তাওহীদের উপরে জীবন যাপন করার সিদ্ধান্ত নেওয়া। এটা হলো আজকের এই আয়াতের কোরবানির এক নম্বর শিক্ষা, যেটা অন্য কোন নবীর উপরে আসে নাই, সরাসরি আমাদের প্রিয় নবীজির উপরে হুকুমটা এসেছে। তার মানে যত মানুষ আত্মত্যাগ করবে, কোরবানি করবে, ওই সব মানুষের উপরে তাওহীদের উপরে জীবন যাপন করার জন্য সিদ্ধান্ত নেওয়া এক নম্বর দায়িত্ব। তাওহীদের উপরে জীবন যাপন করার সিদ্ধান্ত নেওয়ার অর্থ হলো কোনোভাবেই আল্লাহর সাথে কোনো কিছুকে, কাউকে শরীক না বানানো। আপনারা কি বুঝতে পারতেছেন? এজন্য আল্লাহ তাআলা বলেন, নামাজ যখন পড়বেন আপনি ওই জায়গাতে কোনো শরীক চলবে না। আবার আপনি যখন কোরবানি করবেন সেই জায়গাতেও কোনো শরীক চলবে না। এই যে আমি কোরবানির শরীক বললাম, আমার এই কথা সবাই যদি বুঝে আল্লাহর সাথে শরীক, তাহলে তো আমার কপালটা ভালো। আর যদি এটা বুঝে যে ওরে বাবা আজকে মাত্র হুজুরের থেকে শুনাইছি শরীকই কোরবানি করা যাইব না, তাহলে তো আমি শেষ। আচ্ছা বলুন তো দেখি, গরুর শরীক না আল্লাহর শরীক? তাহলে কোনটারে কোয়েন লাগাইছে? এখানে আল্লাহ তাআলা বলেছেন কোরবানি করার এক নম্বর শিক্ষা হলো আমার সাথে কাউকেও শরীক বানাতে পারবা না। এই জন্য কোরবানি করার সময় খুব সাবধান। অনেকে কিন্তু বলে, কয় কার নামে কোরবানি হবে? আমার নামে, আমার আব্বার নামে, আমার আম্মার নামে, আমার স্ত্রীর নামে, আমার ছেলের নামে, আমার মেয়ের নামে, আমার প্রিয় নবীজির নামে। শরীক হলো কি হলো না? আসলে কোরবানি কার নামে হয়? এই জায়গাগুলোর শরীকের জায়গা, এই জায়গাগুলো হলো শরীকের জায়গা। এই জায়গাগুলো সাবধান হতে হবে যে আমি কোরবানি করব একমাত্র আল্লাহর নামে। তাহলে হুজুরা আমরা যে 7 জনের টাকা দিলাম, আপনারা আপনাকে নামে দিবেন না, আপনারা আপনাদের পক্ষ থেকে দিবেন। নাম কার? ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার, নামাজ পড়বা তোমার রবের জন্য, কোরবানি করবা তোমার রবের জন্য। যত মানুষের 7 নাম থেকে যদি 7 জনের পক্ষ থেকে যদি টাকা নাও, এই 7 জনের পক্ষ থেকে কোরবানি হবে, 7 জনের নামে কোরবানি হবে না। এক নম্বর পয়েন্ট বুঝছেন তো নাকি? তাহলে শরীকি কোরবানি করা এটা শিরক বলছি? এটা বলছি নাকি আল্লাহর সাথে যেন শরীক না হয়ে যায় এটা বলছি? আল্লাহর সাথে শরীক হয়ে যাওয়ার যে চিত্র, সেটা কি আমার নামে না আল্লাহর নামে? আব্বার নামে না আল্লাহর নামে? জাহিলিয়তের যুগে মানুষেরা যখন কোরবানি করত, তাদের এই কোরবানিতে ছিল অনেকের নাম। তাদের এই কোরবানিতে মায়ের নামও ছিল,
তাদের এই কোরবানি বাবার নামও ছিল, সবার নাম ছিল, কিন্তু তিনটা জিনিস তারা আল্লাহরে দান করত। কয়টা? এক নম্বরে তারা সবগুলো রক্ত তারা বালতি ভরে রাখতো, এগুলো আল্লাহরে দিবে। আল্লাহ কিন্তু তারা আমাদের আল্লাহ যিনি আমাদের এই সত্তার, তারাও কিন্তু আল্লাহ মানত। এই রক্তগুলো তারা আল্লাহরে দেবে। আর যে চামড়াটা আমরা মাদ্রাসায় দেই, গরিব মিসকিনকে দেই, এই চামড়াটা তারা আল্লাহরে দেবে। আর হলো সামাজিকভাবে প্রত্যেক মানুষের সমান হক করে দেওয়া, কোরবানির মাংসগুলো সবগুলো তারা মসজিদে, ওই তারা বাইতুল্লাহ খানায় কাবার সামনে মাতাফের উপরে ঢেলে দিত, আর ওইখান থেকে ভাগ করে সামাজিক প্রথা অনুপাতে সবার ঘরে ঘরে পৌঁছাইয়া দিত। এই তিনটার মাঝে কোনটা কি এখন আছে? কে বলছে আপনারা নেই? শেষটা আছে, কোন কোন জায়গায় আছে। যাদের জায়গায় নাই তারা আলহামদুলিল্লাহ পড়েন, বলেন। সিস্টেম তো আপনারা জানেন না। এগুলো সাধারণত পঞ্চায়েতের সর্দার এই কাজগুলো করে। আপনাকে তো পঞ্চায়েতের সর্দার মনে হয় নাই, আছে? পঞ্চায়েতের সর্দাররা এই কাজগুলো করে। আমি আমার 2 মসজিদে পেয়েছি, এই 6 মসজিদের জীবনে। আমি এগুলো বন্ধ করতে গিয়ে কয় হুজুর এতে বেশি দিন থাকতে পারতো না গো। আচ্ছা বলুন তো দেখি, ইসলামে যাহা চায় না আমি কি তাহা চাইবো? আমার কোনো দরকার আছে চাকরগিরি করণের? আলহামদুলিল্লাহ দোনো জায়গা থেকে তুলেছি, আল্লাহর শুকর। আমি দোনো জায়গা থেকে চলে এসেছি, কিন্তু এখনো এই পথাটা 2 জায়গার এক জায়গায়ও নাই। পুরা সমাজের লোকেরা কোরবানি করবে, এই কোরবানির গোশতগুলো তারা মসজিদের ভিতরে পবিত্র জায়গাতে গিয়ে গোশতগুলো তারা ঢালে। একটা মাসআলা শিখাই আপনাদেরকে। প্রাণী জবাই করলে রক্ত থেকেও বের হয়, গোশত থেকেও রক্ত আসে, কথা ঠিক তো? যেই রক্তটা রক্ত থেকে বের হয় এটা হলো হারাম, আর যেই রক্তটা গোশতের লেগে লেগে থাকে এটা কিন্তু হারাম না। মনে থাকবে, এটা খুব ভালো করে খেয়াল রাখবেন। তো যেই রক্তটা রগে রগে বাস করে এটা হলো নাপাক। এটা কি? হারাম তো রক্ত, আবার পবিত্রতার বিষয় আছে না? হালাল হারামের সাথে সম্পর্ক খাওয়া না খাওয়ার সাথে। হারাম হলে খাবো না, হালাল হলে খাবো, কিন্তু যদি না পাক হয় তাহলে তো আমি কাপড়ের যেন না লাগে, এদিক তো খেয়াল রাখা লাগবে। এজন্য খুব খেয়াল রাখবো যে রক্তওয়ালা ছুরি দিয়া না ধুইয়া না মুইসা গোশতের উপরে কাটাকাটি করা, এটা খুব সাবধানে করবো। কিন্তু ওই ছুরিকে ধোয়া ছাড়া গোশতে আমি সেই ছুরি চালাবো না, মনে থাকবে। আমি এই মাসআলাটা রমজানের ভিতরে একটা তাফসিরের ভিতরে বলেছিলাম যে আপনারা যে মুরগি বাজার থেকে কিনেন, এই মুরগি জবাই করতে গিয়া প্রথম মুরগি জবাই করা ছুরি না ধুইয়া যখন দ্বিতীয় মুরগি জবাই করেন তখন দ্বিতীয় মুরগি আপনারা নাপাক করে ফেলেন। এজন্য এই গোশত খাওয়া মাকরুহ হয়ে যায়। তো রক্তগুলো তারা দিত আল্লাহরে, চামড়াগুলো দিত আল্লাহরে, গোশতগুলো দিত তারা আল্লাহরে। রক্তগুলো যা আল্লাহরে দিত, কই দিত? এগুলো নিয়ে তারা লোক লইয়া বাইতুল্লাহর যে গিলাপ আছে এই গিলাপের উপরে কালার করতো রক্ত দিয়া। নতুন লাগতেছে? জানেন এই ঘটনা? তারা এই রক্তগুলো নিয়ে বাইতুল্লাহরে তারা কালার করত, আর এই চামড়াগুলোর নিয়ে বাইতুল্লাহর যে ওয়াল আছে ওয়ালের উপরে তারা বাইন্দা বাইন্দা রাখত। বর্তমানে আপনারা সামিয়ানা যেভাবে টাঙ্গান, কোনায় কোনায় বেঁধে যে সামিয়ানা বাঁধেন, সাইডে যে সামিয়ানা গুলো বাঁধেন, সামিয়ানার কাপড়গুলো, সামিয়ানার কাপড়ের মতো তারা এই চামড়াগুলো বাঁধত। আর সামাজিক প্রথা অনুপাতে গোশতগুলো ঢালত।
এই তিনটা পন্থা আল্লাহ তাআলা কোরআনে কারীম স্পষ্টভাবে বলে জিজ্ঞেস করে দিয়ে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, এই তোরা কি মনে করস? তোরা কি মনে করস এই রক্ত এই বাইতুল্লাহর গা বায়া বায়া আমার কাছে আসবে? তোরা কি মনে করস এই চামড়া এটা আমার কাছে যাইব? তোরা কি মনে করস যে এই পন্থা এই গোশতগুলো আমার কাছে আসবে? এগুলো কোনোটাই আমার কাছে আসবে না। আছেনি কোরআনে। আল্লাহ তাআলা বলেন, লান ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহকে কখনো পৌঁছে না আমার কাছে তোদের গরুর রক্ত, ছাগলের রক্ত, ভেড়ার রক্ত, মহিষের রক্ত, উটের রক্ত, এগুলো কখনো আমার কাছে আসে না। মাংস পর্যন্ত আসে না। দুইটাই যখন আসে না, চামড়া কি আমার কাছে আসবে? আসে কি? তাকওয়া। এই আয়াতের দ্বারা কোরবানির 2 নম্বর শিক্ষা হলো তাকওয়া। কোরবানির 2 নম্বর শিক্ষা তাকওয়া। কোরবানির 1 নম্বর শিক্ষা তাওহীদ, একাত্মবাদ, শিরিক মুক্ত ইবাদত। কোরবানির 2 নম্বর শিক্ষা তাকওয়া। আমরা বলেছিলাম যদি কোরআনের শিক্ষামূলক আয়াতগুলো, হাদিসের শিক্ষামূলক রাওয়ায়াতগুলো, এগুলো নিয়ে যদি আমরা কোরবানির প্রিপারেশন নেই, জন্তু কিনি, ঈদগাহে যাওয়ার অনুমতি পাবো, ঈদগাহ থেকে বের হব, পশু জবাই করে দেব, রক্তটা মাটিতে পড়তে থাকবে, তাকওয়াটা আকাশের দিকে আরশের দিকে উঠতে থাকবে। এই দুইটা প্রতিযোগিতা করবে। আর তাকওয়ার সাথে পারবে না রক্ত। আগে রক্ত যাবে না আগে তাকওয়া যাবে? অথচ দূরে কোনটা? তাকওয়া তো বহু দূরে যাবে, রক্ত তো একেবারে কাছাকাছি যাবে। আল্লাহ রাসূল বলেন তাকওয়ার সাথে পারবে না রক্ত। সুবহানাল্লাহ। তো আমরা এখানে দুটো শিক্ষা পেলাম। একটা হলো আল হায়াতু আলা তাওহীদ, 2 নম্বরে পাইলাম আল হায়াতু আলা তাকওয়া। এই প্রসঙ্গে একটা জিনিস মনে রাখতে হবে যে যে কোনো বিষয়ের শিক্ষা সবচেয়ে বেশি সহজে বুঝে আসে ইতিহাস থেকে, এবং এই কোরবানির সাথে দুটো ইতিহাস আছে। আর আমি যে এখন বললাম যে জাহেলিয়তের যুগের কথাটা, যে তারা কোরবানি করত, কিন্তু করতটা কি, এটাও তো একটা ইতিহাস। কোরবানির প্রথম ইতিহাস 6 নং পারার 11 নং পৃষ্ঠা, সূরা মাইদা। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের 2 ছেলে কাবিল হাবিল। কে বড় আমি জানি না, 2 রকমই লেখা আছে। রাওয়াতে লেখা আছে হাবিল বড়, আবার এটাও আছে যে কাবিল বড়। আমি জানি না কে বড়। বাকি আমাদের যেমন এগানা আর বেগানা আছে, তখন এমন এগানা বেগানার দূরত্ব এগানা বেগানা ছিল না। আমাদের এগানার সাথে, নিকটের এগানার সাথে ব্লাডের সম্পর্ক আছে, এমন এগানার সাথে বিবাহ হারাম। আর ওই সময় একত্রে হাওয়া আলাইহিস সালামের 2টো সন্তান জন্ম নিত। পেটে যেই 2 সন্তান একত্রে থাকতো, এই 2 জন ছিল আপন ভাই বোন। আর অন্য গর্ভের যারা ছিল তারা ছিল বেগানা, ওরা ছিল পর। এই বিধানটা করে দিয়েছেন কে? আল্লাহ তাআলা। আল্লাহ তো ইচ্ছে করলে তখন জিনজাত গল্লগে মানুষের বিবাহ পড়াইতে পারত, যে ঠিক আছে এখন তো মানুষ নাই, জিন আর মানুষের বিবাহ হোক। না, মানুষের মর্যাদা এত বেশি মর্যাদা মানুষের জিনের সাথে বিবাহ হতে পারে না। এত পোড়া কপাল আমাদের, সংবাদ পাই যে মানুষের বিবাহ কুকুরের সাথে হয়। ভারতে গত বছর না তার আগের বছর এক মেয়ের বিবাহ হয়েছে কুকুরের সাথে। এই যদি হয় অবস্থা, অথচ আমার আল্লাহ তাআলা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের 20 জোড়া সন্তান হয়েছে। লিকুল্লি বাতনিহা 40 প্রত্যেকটা হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের টোটাল পেট থেকে সন্তানের জন্ম হয়েছে 20 জোড়া। তো 20 জোড়া যদি হয় তাহলে কতজন হয়? 40 জন সন্তানের জন্ম দিয়েছেন হাওয়া আলাইহিস সালাম।
আর 1 আনা ছিল। এই জোড়াতে আরেকটা পন্থা ছিল, 2টা ছেলে একত্রে ছিল না, 2টা মেয়ে একত্রে ছিল না, প্রত্যেকটা গর্ভে একটা ছেলে একটা মেয়ে, এরা ভাই বোন, এরা 1 আনা। এই ছাড়া অন্য গর্ভ থেকে যে সন্তানের জন্ম হতো ওরা এদের জন্য বেগানা, ওদের সাথে এদের বিবাহ বৈধ ছিল। বিধানটা কার ছিল? আত-তারখিস ইনদা তাশরিয়া, শরীয়তের সূচনাতে আল্লাহ তাআলা ছুটি দিয়ে আগান। বর্তমানে কি এমন কোন পন্থা জায়েজ আছে? হারাম করে দিয়েছেন কে? আল্লাহ। তো এই ইতিহাসটার মধ্যে কাবিলের সাথে যে বোনের জন্ম হয়, এর তো সকলে আপনারা নাম জানেন, আকলিমা। তো এই বোনটা ছিল সুশ্রী। আর হাবিলের সাথে যে বোনটার জন্ম হয় ওর নামে ফিলিস্তিনের ওই জায়গায় যে গাজা আছে না, ফিলিস্তিনের একটা জায়গার নাম আছে না গাজা, এই গাজা, এই হাওয়া, বিবি হাওয়ার আদম আলাইহিস সালামের ওই মেয়ের নাম, যে মেয়েটা হাবিলের সাথে জন্ম হয়েছে। এখন তো আপনারা ঘটনা সব জানেন, এই 2 জনকে আল্লাহ তাআলা কোরবানি করার জন্য আদম আলাইহিস সালাম আল্লাহর থেকে অনুমতি নিয়ে নিলেন, 2 জন কোরবানি করবে। কেন? যে আকলিমা কে ভাগে পায়। আমি 1 নম্বরে জিজ্ঞেস করি, যদি আপন বোন হয় কাবিলের জন্য আকলিমা, তাহলে এই বিবাহ কি হারাম না হালাল? কথা বলেন। কিন্তু হাবিলের জন্য বৈধ, কাবিলের জন্য অবৈধ। তাহলে অবৈধ বিবাহ করেছেন আল্লাহ, সেই আল্লাহ তাআলার কাছে আবার কোরবানি করা, এমন অবৈধ পন্থাতে কোরবানি করলে সেই কোরবানি আল্লাহ কবুল করবেন? এজন্যই তো করেন নাই। কিন্তু আপনারা ইতিহাস এরা পড়েন না, আপনারা পড়ছেন আরেকটা, যে হাবিলে বালাবালাড়ি দিছে আর কাবিলে খারাপটি দিছে, এজন্য আল্লাহ বালাড়ি নিছে, আল্লাহ খারাপটি নেই। এটা আপনারা পড়ছেন। ওয়াজ আপনাকে আমরা শুনি তো মাঝে মাঝে, হুজুর এই ঘটনা তো এরকম শুনছে, বললেন তো দেখি, তো এমনি শুনে দেয় আমার। আর আমি কি ব্যাখ্যা দিলাম? 2 জনের মাঝে একজন বৈধ পন্থা পাওয়ার জন্য কোরবানি করেছে, আরেকজন অবৈধ পন্থায় পাওয়ার জন্য কোরবানি করেছে। কোনটা আপনার কাছে যুক্তিযুক্ত লাগে? হাবিলের কোরবানি তো যেটা সে পাওনা, বৈধ পাওনা, এটার জন্য কোরবানি। আর কাবিলের কোরবানি এটা তার পাওনা, বরঞ্চ সে অবৈধ উপায়ে নেওয়ার জন্য সেই কাজটা করছে। তুই যে মদ খাইছস, বিসমিল্লাহ কইছত? কর না, তওবা তওবা তওবা। তুই এটা একটা কাজ করতে পারলি, বিসমিল্লাহ ছাড়া মদ খাইলি? কথাটা বুঝতেছেন তো? তো বিসমিল্লাহ কইয়া মদ খাওয়া যায়, এই কথা কাবিলে এই আপন বোনের জন্য বিবাহের প্রস্তাব দিয়া কোরবানি করার সেই কথা আল্লাহ কি কবুল করবেন? তো এখন দেখেন, এই জায়গাতে হাবিল মৃত্যুর দুয়ারে দাঁড়ায়া দাওয়াতের কথা বলছে। আল্লাহ তাআলা বলেন, ওয়াতলু আলাইহিম নাবা ইবনাই আদম বিল হক إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر। হে রাসূল, আপনি তেলাওয়াত করে দুনিয়ার মানুষকে শোনান, আদম তনয় হাবিল ও কাবিলের ঘটনা। তাহারা 2 জন কোরবানি করেছে, একজনেরটা কবুল করা হয়েছে আর একজনেরটা প্রত্যাখ্যাত হয়েছে। বলছে কে? فَتُقُبِّلَ مِنْ أَحَدِهِمَا وَلَمْ يُتَقَبَّلْ مِنَ الْآخَرِ। একজনেরটা কবুল করা হয়েছে আর একজনেরটা ফেরত দেওয়া হয়েছে। না 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 না, তোমারটা নেওয়া যাবে না। তো নেয় নেই কে? হাবিলে নেয় নেই। কবুল করার দায়িত্ব কি হাবিলের না আল্লাহর? এখন কাবিলে হাবিলের বাড়িতে এসে কি কয়? হাবিলের ঘরে এসে বলতেছে, এই কোরবানি করলাম 2 জন, তোরটা কবুল হইছে কা? আমারটা কিল্লে কবুল হলো না, লা আকতুলান্নাক, তোরা আমি দুনিয়া থাকতে দিব না। কেন তোরটা কবুল হলো, আমারটা কেন কবুল হলো না? তোকে দুনিয়া থাকতে দেব না।
তো হাবিল এই কথা বল নাই যে থাক আমার মাফ করে দাও, আমার কি দোষ, আমি কি, আমার কি কোনো হাত আছে, কিছুই বলে নাই। হাবিল ডাক দিয়ে কয় কোরবানি কবুল করাতে হলে 1 নম্বরে মুত্তাকি হওয়া লাগে। সুবহানাল্লাহ। যত মানুষ দুনিয়াতে মুত্তাকি কোরবানি করলে সেই কোরবানি কবুল হয়, আর মুত্তাকি ছাড়া কোরবানি করলে সেই কোরবানি কখনো কবুল হয় না। তখনকার সময় কোরবানি কবুল হওয়ার চিত্র ছিল পুড়ে দেওয়া। যারটা পুড়ে যেত সে আল্লাহওয়ালা, তার কোরবানি কবুল হয়েছে, সে মুত্তাকি। আর যারটা পুড়ে দিত না সে মুত্তাকি না। একেবারে সামনাসামনি হাতে হাতে প্রমাণ হয়ে যেত। আল্লাহ পাক আমাদেরকে অপমান না করে আমার প্রিয় নবীজিকে আল্লাহ আমার এই উম্মত গুলো শরম পাবে, আমার উম্মতের আমি শরম দিতে ভালো লাগে না। আচ্ছা বলুন তো দেখি, যদি এমন হইতো সমাজে আমরা টিকতে পারতাম? ঝগড়া লাগলে কইতো তোর এবার কোরবানিটা কবুলই ছিল, কি ঠিক না? তোর কি এবার কোরবানিটা কি কবুল হয়েছিল, পড়ে গেছিল? তো কইতো আর তো বেড়া কোরবানি, আমি তো কোরবানি করি না। তো দেখা যাইতো যে এই ভয়ে মানুষ কোরবানি করতো না। বাস্তব তো। পয়গম্বর ডাক দেখ আল্লাহ পাক আমার উম্মত শরম পাবে, আমার কাছে ভালো লাগে না। আমার উম্মতের ক্ষেত্রে বিষয়টা আপনি গোপন করে দেন, কবুল করা না করা এটা গোপন করে দেন। আল্লাহ কয় পয়গম্বর আমি আপনার দোয়া কবুল করে নিলাম। ভালোই হয়েছে, ঠিক না? তো এখন যদিও ভালো হয়েছে, কিন্তু যখন আমরা পরকালে যাব, এই হাজার হাজার গরু ছাগল যা সারা জীবন জবাই করলাম, কোনোটাই যখন আর কোনো সওয়াব পাবো না, তখন তো আল্লাহরে জিজ্ঞেস করবো, আল্লাহ 24 সালে না ওই যে তাহিরি নামে একটা গরু কিনছিলাম, সেটা কই? কত নির্লজ্জ মানুষ তাহিরি নামে গরুর নাম দিছে। আচ্ছা বেচারায় যাই আছেন না আছে, একটা গরুর নাম তার নামে দেওয়াটা কি ঠিক হয়েছে? হ্যাঁ, আমার দৃষ্টিতে গরুটার অপমান করা হয়েছে। কি বিশ্বাস করেন না? আল্লাহর এই প্রাণীটা নিজে আল্লাহর জন্য, আল্লাহর মুখলিস বান্দার জন্য প্রাণ উৎসর্গে করতেছে, নিবেদিত প্রাণ, সেই গরুটারে অপমানিত করা হয়েছে। আবার ওই অপর দিকে একটা মানুষকে অপমান করা হয়েছে। এই জন্য এই কাজগুলো সাবধান, কেউ করবেন না। ওই যে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই, ওনার এক শত্রু ছিল, ও ওনার বাড়ির পাশে হযরত ওমরের একজন শত্রু ছিল। তো ওই লোকে আবার আবু হানিফারে গালাগালি করত। আর ওর একটা ঘোড়া ছিল, নাম রাখছে ওমর। খেয়াল করে, ঘোড়ার নাম কি রাখছে? ওমর। হঠাৎ করে সংবাদ আসছে যে ওই বাড়িতে ঘোড়া লাত্তি দিয়া মালিক মেরে লেছে। ইমামে আজম আবু হানিফাকে খবর লো তো দেখি, আমার মনে হয় ওই ঘোড়া লাত্তি দিছে যেটার নাম ওমর রাখছে। কথা কি বুঝতেছে? ঠিকই খবর নিয়ে দেখে যেই ঘোড়ার নাম ওমর রাখছে ওটাই লাত্তি দিয়া মারছে। এগুলো পূর্ব ছিল। আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাই, ওনার নামে এক কুকুরের নাম রাখছে। জানেন না ঘটনা আপনারা? কুকুরের নাম রাখার পরে কুকুরে খাবার ছেড়ে দিছে। খাবার ছেড়ে দেওয়ার পরে এই কুকুর না খায়া মরে গেছে। যার কুকুর তারে সহকারে কবরে গেছে। কুকুরের কবরে নেওয়া যায় না ওই লোকটা ছাড়া। আল্লাহু আকবার। এত খেলা না। হেফাজতে ইসলাম, ইসলামের হেফাজত করার জন্য সিদ্ধান্ত নেওয়ার পরে কুকুরের নাম লোকে লাগাইবা, আর ওটা জিবরিল ডাকলে তো হক আদায় হবে না। এগুলো সাবধান। এজন্য কাউকে অপমান করা যাবে না। আমার প্রিয় নবীজি বলছেন, আল্লাহ আমার উম্মতের এই বিষয়গুলো গোপন থাকলে আমার কাছে ভালো লাগে। আর আমরা এত নির্লজ্জ হইলাম, আলেমের নাম রাখি কুকুর, কুকুরের নাম রাখি আলেমের নাম। আস্তাগফিরুল্লাহ। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন, যে সমস্ত মানুষ কিয়ামতের আগে নবীর পরে জন্ম নিয়ে আলেমদের পছন্দ করবে না, তারা যদি নবীর জমানায় জন্ম হতো তাহলে তারা আবু জেহেলদের দলের থাকতো।
ইবনে আব্বাসের কথা, রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস কিয়ামত পর্যন্ত যত মুফাসসির আসবে সকলের নেতা। এজন্য সাবধান। বাকি তাকওয়া হবে কেমনে সেই দিকটা আগাবো। হাবিল বলছে, ভাই কাবিল, তুমি আমাকে বলছো লাআকতুলান্নাক, তুমি আমারে হত্যা করেই ফেলবা, নিশ্চয় নিশ্চয়ই আমি তোমাকে হত্যা করেই ফেলবো। হাবিল বলে, আমার কি দোষ? আমি তোমারে জানাই দেই, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আমি তোমারে সূত্র জানাই দেই, কোরবানি কবুল হওয়ার জন্য মুত্তাকি হওয়া শর্ত, তাকওয়া ছাড়া কাহারও কোরবানি কবুল হয় না। তো এই কথা বলতে না বলতেই কইছে তো মুখ দিয়া হাবিলের গলার দিকে আপনি গলা চাপ দিব। এবার হাবিল ডাক দিয়া বলে, লা ইন বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতান ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাক। দেখতে পাচ্ছে তো যে কাবিলে হাবিলের দিকে হাত বাড়াইতেছে। হাবিল ডাক দিয়া কয়, তুমি আমার দিকে হাত বাড়াচ্ছ হত্যা করার জন্য, বাড়াও। তুমি আমার দিকে হাত সম্প্রসারণ করছো আমাকে হত্যা করার জন্য, করো। তবে আমি তোমাকে জানাই দেই, হাত আমারও আছে। সুবহানাল্লাহ। আল্লাহ যেমনি করে তোমারে দুটো হাত দিয়েছে, এমন দুটো হাত আল্লাহ আমাকেও দিয়েছেন। কিন্তু তোমার দুই হাত আমার দিকে আসলে পরে তোমার হাতে যদি আমার মৃত্যু হয়, আমার গুনাহগুলো সব যাবে তোমার উপরে। আবার আমার হাত যদি তোমার দিকে যায়, তাহলে তোমার গুনাহগুলো সব আসবে আমার উপরে। ফলে হবেটা কি? আল কাতিলু ওয়াল মাকতুলু কিলাহুমা ফিন্নার। এই জায়গায় তুমিও মরবা আমিও মরবো, অথবা আমি মরবো তুমি মরবা না, অথবা তুমি মরবা আমি মরবো না, কিন্তু জাহান্নামী হয়ে যাব ভয়ে। আমি তোমারে জানা দেই, আমি কিন্তু তোমার দিকে হাত বাড়াবো না। ইন্নী আখাফুল্লাহ, ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। কেন হাত বাড়াবো না? আমি রব্বুল আলামিনকে ভয় করি। সুবহানাল্লাহ। আর আমি তোমারে জানাই দেই, গুনাহ আমারও আছে তোমারও আছে, কারণ আমিও নবী নই তুমিও নবী নও। নবী না হইলে গুনাহ থাকে, কথা বলেন। যেই নবী না তার কি থাকে? গুনাহ থাকে। সাহাবায়ে কেরামের জন্য স্বতন্ত্র কতগুলো উসুল খেয়াল রাখবেন। আল্লাহর নবীজির সাহাবায়ে কেরাম 1,24,000-এর মধ্যে যারা প্রথম 4 জন, তারা হলেন খুলাফায়ে আরবা, আবু বকর, ওমর, ওসমান, আলী। গুনাহ করলেও মাফ, গুনাহ করলেও মাফ। সাহাবায়ে কেরামের 2 নম্বরে আশারায়ে মুবাশশারা, যাদেরকে আল্লাহর পয়গম্বর জান্নাতের শুভ সংবাদ দান করলেন, গুনাহ করলেও মাফ। সাহাবায়ে কেরামের 3 নম্বর আসহাবে বদর, 313 জন, গুনাহ করলেও মাফ। সাহাবায়ে কেরামের 4র্থ প্রকার আসহাবে বায়াতে রিদওয়ান, যারা বায়াতে রিদওয়ান করেছে তারা গুনাহ করলেও মাফ। সাহাবায়ে কেরামের মাঝে এর পরিস্তর যারা, তারা হলো আকাবায়ে উসতা, তারাও গুনাহ করলে মাফ। সাহাবায়ে কেরামের তারপর স্তর হলো আকাবায়ে উলা, তারাও গুনাহ করলে মাফ। তারপর স্তর হচ্ছে যারা ফাতহে মক্কার আগ পর্যন্ত মুসলমান হয়েছে, তারাও গুনাহ করলে মাফ। সাহাবায়ে কেরামের সর্বশেষ যে স্তর, তারপর স্তর, তারা হলেন বিদায় হজ্জের আগে যারা মুসলমান হয়েছে, তারাও গুনাহ করলে মাফ। সাহাবায়ে কেরামের মাঝে পয়গম্বরের
বিদায় হজের পর থেকে যারা মৃত্যু পর্যন্ত যারা ইসলাম কবুল করে পয়গম্বরকে দেখেছে অথবা পয়গম্বর যাদেরকে দেখেছে তারাও গুনাহ করলে মাফ। এই ছাড়া এরপরে যত মানুষ দুনিয়াতে আছে এদের জন্য পয়গম্বরে সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সাহাবায়ে কেরামের পর, তার মানে নবীর বিদায়ের পর যারা মুসলমান হয়েছে তাদের মাফ, কিন্তু সার্টিফিকেট নাই। কি নাই? আদম সন্তান এরা নবী নয়, পয়গম্বরের যুগে সাহাবী যারা তারাও নবী নয়, কিন্তু মাফের সার্টিফিকেট আছে। আর আদম সন্তান তারাও নবী নয়, যারা নবী নয় তাদের মাফের সার্টিফিকেট নাই। তবে একটা কথা কি, কেউ কাউকে যদি হত্যা করে ফেলে, যে যাকে হত্যা করা হবে সে শহীদ, সে কি? কিন্তু যে হত্যা করবে তার জন্য আগে বিধান ছিল সে চিরস্থায়ী জাহান্নামী, কিন্তু পরবর্তীতে বিধানটা একটু সহজ হয়েছে। কেউ যদি তারপরে কোনো উপায় আল্লাহ পাকের কাছ থেকে যদি তাওবার মাধ্যমে নিজের গুনাহ মাফ করাতে পারে তবে চিরস্থায়ী জাহান্নামী হবে না। কাবিলের বেলায় কোরআনে কারিমে যে আয়াত এসেছে, কাবিল হাবিলকে হত্যা করেছে, হত্যা করার পরে এখন ভাইকে নিয়ে করবেটা কি? এই ফাঁকে কাবিল সে টেনশনে পড়ে গেছে, ফাসবাহা মিনান নাদিমিন, ভাইকে হত্যা করে সে খুব বেশি টেনশনে পড়ে গেছে, খুব পেরেশান হয়ে গেছে। ছি 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 ছি, আমি এত খারাপ, আমি এটা করলাম কি? অর্থাৎ নিজের উপর নিজে খুব ভৎসনা করতে শুরু করছে। আল্লাহ তাআলা করলেন কি, এই অবস্থাতে এই ভাইকে কিভাবে কি করা লাগবে? কাক পাঠাইছে দুইজন। কি? ফাবাআসাল্লাহু গুরাবান ইয়াবহাসু ফিল আরদি লিয়ুরিয়াহু কাইফা ইউরি সাওআতা আখি قال يا ويلتى أعجزت أن أكون مثل هذا الغراب فأواري سوءة أخي فأصبح من النادمين। কহা আমি আসলে কি, এই কাকেরা, একটা কাক দুইটা কাক আসলো, একটা মরা কাক আনলো, আইনা ওরা নিজেরা মরা কাকের কি করা লাগবে আমার শিখাইতে আসছে। তার মানে আমি মানুষ হয়েও কাকের চাইতে নির্বোধ। ছি ছি, আমি এত খারাপ, আমি কি করলাম? আল্লাহ তাআলা তারে মাফ করলো কিনা আমি জানি না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও পৃথিবীর মানুষ, তোমাকে হাবিল আর কাবিলের এই ঘটনাতে একটা জিনিস শিক্ষা তুমি নাও, কোনো অন্যায় যদি করো আর যদি কাবিলের মতো তুমি যদি নিজকে মালামাত করতে জানো, ভৎসনা করতে জানো, তোমার এই কোরবানির শিক্ষাতে আল্লাহ তাআলা তোমার মাফ করে দিবেন। সুবহানাল্লাহর এই ভিটামিনটা কম পড়ছে। এই একটা ইতিহাস, এই ইতিহাস থেকে আপনি কি নেবেন? তাকওয়া নিতে হবে। কি? তাকওয়া। আরেকটা ইতিহাস ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ইতিহাস। কার? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ইতিহাস আমরা গত শুক্রবারে কিছু আংশিক আলোচনা করেছিলাম, মনে আছে? যে তিনি স্বপ্নে দেখেছেন, ইন্নী আরা ফিল মানাম, তিনি স্বপ্নে দেখেছেন, এরপরে ছেলেকে বলেছেন, ছেলেও মেনে নিয়েছে, এসব কিছু হয়েছে, হওয়ার পরে তিনি কোরবানি করেছেন। এই ইতিহাস থেকে আপনি কি নিবেন? এই ইতিহাস থেকে আপনি নিবেন, আপনি নিজকে প্রশ্ন করেন আপনার সবচেয়ে প্রিয় জিনিস কোনটা? ইব্রাহিমের তখনকার সময় সবচেয়ে প্রিয় জিনিস ছিল ইসমাইল, ঠিক না? এক নম্বরে ছেলের মতো ছেলে, এমন ছেলে আর একজন নাই। আমাদের অনেকের ছেলে আছে কিন্তু দেখলেই মেজাজ খারাপ হয়ে যায়। কথা কন দেখবেন, এই কারণে ছেলের চেয়ে মেয়েকে বেশি পছন্দ করে। তার কারণ অনেকের এমন আছে ছেলের চাইতে মেয়েরা অত্যন্ত ভালো, নাই? আবার অনেকের এমন আছে মেয়ের চেয়ে ছেলেরা খুব ভালো। আবার অনেকের এমন আছে সব ছেলে খারাপ না, আবার সব ছেলে ভালো না। যেই ছেলে ভালো ওটারে যদি আল্লাহ তাআলা চায় আমি তোরে নিয়ে যাবো, তানকে আল্লাহ এটারে নিও না, আল্লাহ এটারে নিও না। তো যেটা একটু খারাপ আল্লাহ এটারে না নিয়ে ওটারে না, মনে মনে কয় আর কি। কারণ খারাপটা যদি হুনে তাহলে তো বাপ এনে এক নম্বরে শেষ করে দিব। এমন ঘটনা কি হয় না যে বাবা অতিষ্ঠ হয়ে ছেলের প্রতি বিরক্ত হয়ে ছেলেকে
পুলিশের ফোন দিয়ে কয় স্যার আর পারতাছি না, লইয়া যান। ঘটছেনি ঘটনা? আল্লাহ তাআলা বলেন শুধু ছেলে হলে চলবে না, প্রিয় ছেলে লাগবে। আবার যদি তোমার মেয়ে থেকে প্রিয়, আমি আল্লাহ ওই প্রিয়টাই চাইব। আবার এমন আছে তোমার কাছে এগুলো প্রিয় না, আর একটা প্রিয়, আমি ওটা চাইব। যেমন বর্তমানে প্রিয়টা কি জানেন? গরুতে 3 লক্ষ টাকা দেওয়ার চাইতে 1000 টাকা হাসুলি মেরে দেওয়াটা প্রিয়। এই যে আমরা রাস্তায় হাঁটি না, মাইকে ভাই কেউ হাসুলি ছাড়া যাবেন না, হাসুলি দিয়ে আদায় করে যাবেন। অথচ কেউ কয় না যে গরুতে কেউ ঠক দিয়া যাবেন না, জিতায় যাবেন। গরুওয়ালা গরুর দাম ঠিক মতো আদায় করতে পারে, কিন্তু যে বেটারা বাজার দিছে এক খরচ আছে না, এটা সিস্টেম তো নাকি? এখন এই মাইকে যে এতবার বলে, অমুসলিমরা শুনলে কি মনে করবে? আমরা যারা কোরবানি করি আমরাও কি না? কথা কন না কেন? আর মুত্তাকি হওয়ার জন্য আর বেশি দূরে যাওয়া লাগে? কথা কন। আপনি 3 লক্ষ টাকা দিয়ে গরু কিনলেন, 4 লক্ষ টাকা দিয়ে গরু কিনলেন, কয়েক হাজার টাকার হাসুলি না দিয়ে গরু নিয়ে আসলেন। আপনি নিজের প্রশ্ন করে দেখেন আপনি মুত্তাকি কিনা। আপনি প্রশ্ন করেন, সাল নাফসাক। ভিন্ন জায়গায় প্রশ্ন করার দরকার নাই, আপনি আপনাকে প্রশ্ন করেন। আল্লাহ পাক আমাদের হেফাজত করেন। অনেকগুলো কথা কোরবানিতে, অনেক কথা ইতিহাস থেকে কি নেবেন? প্রিয় বস্তু কোরবানি করা। আপনারা আলহামদুলিল্লাহ মসজিদে অনেকে অনেক আগে আসেন, অনেক দামি সময়কে ব্যয় করেন, অনেক দামি সময় আপনার এখানে এসে কাটান। কিন্তু এই পুরা খালি জায়গাটা, যে টাইমে আমল নাই, পুরা টাইম বসে থাইকা বসতে 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 প্রস্রাবের ব্যাগ হইছে। এখন প্রস্রাবেও চাপে, আপনিও চাপেন। আসল টাইমটার জন্যই তো আপনি দেরি করছিলেন। বয়ান, খুতবার, নামাজ, এই 3টা জায়গাতে আপনার পারতেছেন না। এখানে যদি ইমাম সাহেব লম্বা কেরাত লয়, তাহলে তো আপনি দিলে দিলে কোন আল্লাহর গজব করবে বড়। আপনার কে কয় এত আগে মসজিদে আইতেন? হ্যাঁ বলেন তো দেখি, আপনার স্বাস্থ্য কে বুঝে? আপনি বুঝেন না? আপনি ওই যে ওট গরু হেগুরির লেগে এসে বসে রয়েছেন। গরু আর ওট কার লেগা? যে আগে বই থাকবো হের লেগা? ওই কাজের আমলের সময় থাকতে পারবে না, হের জন্য গরু আর ওট। মূলত অফার গুলোই তো হচ্ছে আমলগুলোর জন্য। তা আপনি এই অফার গুলো নিতে এসে বসে রয়েছেন, অথচ আপনি যখনই খুতবা শুরু হবে তখন থেকে এইদিকে এক মুসরা দেন। তো এইদিকে এক মুসরা দেওয়ার পরে এইদিক ভার হয়ে যায়, আবার ডান দিকে এক মুসরা দেন, এটাও বার হয়ে গেছে। এখন অবস্থা তো পুরোই খারাপ। কয় দেখি কমিটির ডাইন কে আছে আর বামে কে আছে, আজকে নামাজের পরে জিজ্ঞেস করবে, এতক্ষণ সূরা ফরন লাগেনি। আপনি তো এই আমলটার জন্যই তো মসজিদ, আপনি অফার। কিসের অফার আপনার বলেন? আপনি ভালো করে নামাজ পড়বেন, খুতবাটা শুনবেন, ধীরে সুস্থে পরে আবার 4 রাকাত সুন্নতে মুআক্কাদা বাদাল জুমা পড়বেন। ওই দিন নামাজ পড়তে গেলাম, আমার আম্মা তো অসুস্থ, আমি তো কত জায়গায় নামাজ পড়ি। তো একজনে কদম দেয় আর এক ফুটা পড়ে, আর এক কদম দেয় আর এক ফুটা পড়ে। আমি বললাম, এই ভাই আপনারা যে কি প্রস্রাব করতেছেন নাকি? অসুবিধা নেই, খাদেম 3-4 জন আছে, খাদেম 3-4 জন আছে, খাদেম 3-4 জন আছে। আপনি যে প্রস্রাব ফালাইতে ফালাইতে গেলেন, একজন মানুষ তো জানে না এটা কি প্রস্রাব নাকি আপনার পানি, জানে? তাহলে এক ব্যক্তির কারণে কয় ব্যক্তি নাপাক হয়, এগুলো খেয়াল রাখতে হবে। যাই হোক, অনেক সময় হয়ে গেছে, আমরা এগুলো খেয়াল রাখবো। আল্লাহ পাকের ইবাদত করতে খুব সাবধান। কোরআনে কারীমের যে শিক্ষাগুলো আমি বললাম, এই শিক্ষাগুলো খেয়াল রাখবো। তো আয়াতের যে তরজমা, আমি সূরা কাউসার পড়েছি, এতে আমি কি পেলাম? আল হায়াতু আলা তাওহীদ, তাওহীদের উপরে জীবন যাপন, তাকওয়ার উপরে জীবন যাপন। তারপরে শুধুই মাত্র আল্লাহ তাআলার জন্য, আল্লাহ তাআলার জন্যই আমার কোরবানি হবে, এর উপর প্রতিষ্ঠিত থাকা। এইভাবে আমি যখন আমার পশু কোরবানি করব, আমি যখন আমার পশু কিনবো, আমার অনুমতি হবে ঈদগাহে যাওয়ার। ঈদগাহে যাইলাম, নামাজ পড়লাম, পশু জবাই করলাম, নামাজের পরে আমার
রক্ত আর আমার তাকওয়া দুইটা কম্পিটিশন লাগলো, আগে কে যাবে? জমিনেরটা আগে পৌঁছবে না আল্লাহর কাছে আগে যাবে তাকওয়া? রাসূলুল্লাহ বলেন তাকওয়া আল্লাহর কাছে আগে চলে যাবে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।